গাইস, আজকে একটা ব্লগ স্টার্ট হচ্ছে এখান থেকে। এখন আপাতত আমি যাচ্ছি একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে। ইভেন্টটা হচ্ছে ডোমজুড়ে একটা স্কুলের ইভেন্ট, সেখানে জন্মাষ্টমী সেলিব্রেট করা হচ্ছে। সেখান থেকে আমি ইনভাইট করেছি চিফ গেস্ট অ্যান্ড ফর ফিউ সেশনস উইথ স্টুডেন্টস অফ ক্লাস 10 and 12। তো দিনটা কেমন যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত আমি পেট্রোল পাম্পে এসেছি পেট্রোল ভরাতে। এখান থেকে গুগলে তো দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে। ওদের 10টা থেকে ইভেন্ট শুরু হবে, জানি না কখন পৌঁছাবো। তো NH-12 উঠে গেছি, এবার সোজা দক্ষিণেশ্বরের ওই দিক দিয়ে আমরা বেরোবো কোনা এক্সপ্রেসওয়েতে। তো ইটস গোয়িং টু বি আ কাইন্ড অফ লং ড্রাইভ ফর মি। যাই হোক, দেখা যাক। ড্রাইভিংয়ের উপর বেশি ফোকাস করছি, কারণ যে আমাকে টাইমে পৌঁছতে হবে, জানি না কতটা টাইমে পৌঁছাবো। নট মাই ফল্ট তো। কালকে আমাকে ফোন করে বলেছিল যে 9টার সময় ওনারাই নিজেরাই গাড়ি পাঠাবে। তো আমি সেই হিসেবে আমার কাজ ছিল, কাজকর্ম প্ল্যান করে সেই জিনিস করেছিলাম। তারপর আজকে মোটামুটি 8:20 নাগাদ কল আসে যে গাড়ি এসে গেছে। তো আমি বলে দিই যে ঠিক আছে আপনি যান, 9টার সময় তো আপনি বলেছিলেন পাঠাবেন, 9টার সময় পাঠানোর যে 8:20 পাঠিয়েছেন, নট রেডি ইয়েট। তো গাড়িকে ফেরত পাঠিয়ে দিই। তো আমি নিজেই ড্রাইভ করে যাচ্ছি। অলদো ইটস কাইন্ড অফ ইনকনভিনিয়েন্ট ফর মি, কারণ যে জেনারেলি আমি এতটা ড্রাইভ করি না এক্সপ্রেস ওয়ে দিয়ে, বাট করছি এবারে, কারণ যে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করেছে। এখনো মোটামুটি হাইওয়েতে স্পিড এমন মোটামুটি 60-70-র মধ্যে দিয়ে যাচ্ছি। মাঝে মাঝে টেম্পোগুলো আসছে, তো স্পিড তো কমাতে হচ্ছে, কারণ টেম্পোগুলো একটা লিমিটেড স্পিডে যাচ্ছে। তো হাইওয়ে বলে রেকলেস ড্রাইভ করে কোনো মাথা মুন্ডু হয় না। তো I am just enjoying driving through this road. It's a real pleasure, man. It's a real pleasure. এরকম ফাঁকা রাস্তায় ড্রাইভ করতে যারা ড্রাইভিং ভালোবাসেন তাদের সবারই খুব ভালোবাসে। আমি জেনারেলি লং ড্রাইভে বেরোই না, কিন্তু বেরোলে something like this is worth it. I have reached the school finally. 10:34, man. Auto drive. Alright, let me park my car. So এখানে সব স্টুডেন্টরা ওয়েট করছে। So sweet. Here as well. Yeah. Okay, sure. Good morning. Okay, am I audible in the end? So finally it's 12:57. আমার সেশনস নেওয়া হয়ে গেছে ক্লাস 10 এর স্টুডেন্টদের সঙ্গে। এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেক কিছু বললাম। এবার বাড়ির দিকে আসার সময় সিরিয়াসলি আই কুডন্ট এনজয় দ্য ড্রাইভ দ্যাট মাচ অ্যাজ আই শুড হ্যাভ। রাস্তা এত সুন্দর ছিল তবুও, কারণ যে কন্টিনিউয়াসলি কল করে বলে যাচ্ছিল কত দূরে আছি, বাট this time while going back home I'm going to enjoy. So আর আপনাদেরও দেখাবো যতটা পারি কিরকম ট্রাভেল হয়। তো বৃষ্টি পড়ছে, হাইওয়ে দিয়ে তেমন ড্রাইভ করিনি লাইফে, বাট আজকে করছি। অ্যান্ড তো গাড়িটাকে এখান থেকে সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে তারপর ওই দিক দিয়ে যেতে হবে। তো বৃষ্টির মধ্যে মেন হাইওয়েতে উঠে গেছি, আবার হাইওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা এখনো পর্যন্ত মাখন। যেটা দেখাচ্ছে টাইম আমার গুগলে ম্যাপে, সেটা হচ্ছে 55 মিনিটস দেখাচ্ছে। আর প্রবলেম হচ্ছে আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছে, ফোনের চার্জ 20% বাকি আছে। তো দ্যাট ইজ আ বিগ চ্যালেঞ্জ। তো যাই হোক, দেখা যাক কত দূর কী হয়। আশা করি পৌঁছে যাব। পৌঁছে গিয়ে মোটামুটি এয়ারপোর্ট ঢুকে গেলে আমার প্রবলেম হবে না নিয়ে। তো Take me back to California.
কোনোদিন শুনতাম যে লং ড্রাইভে না বেরিয়ে তুই কি করছিস, এতদিন ধরে গাড়ি চালাস, এতদিন ধরে গাড়ি রেখেছিস, একটা না দুটো না তিনটে, কি করিস? গাড়ি নিয়ে শুধু ইন্টারসিটি ঘুরে যাস, হাইওয়েতে যাস না, লং ড্রাইভে যাস না। মেনলি টাইম পাই না তাই যাই না। বাট নাও আই সি হোয়াট আই হ্যাভ বিন মিসিং। ইটস মানে ড্রাইভ করা, যখনই আমরা হাইওয়েতে যাই তখনই মানে ইটস নট দ্যাট আমি যাইনি, বাট ওই আর কি নিজে ড্রাইভ করে যাইনি আর কি, টাটা সুমো ভাড়া করে, যেটা আমাদের মধ্যে অনেকেই অধিকাংশ লোক করে থাকে। তো একটুখানি কনফিডেন্সের অভাব বলতে পারো বা যা কিছুই বলতে পারো সেটার জন্য। কিন্তু আজকে দেখলাম তো আমার কনফিডেন্সের অভাব খুব একটা কিছু নেই, তো টাচউড। তো হ্যাঁ, তো আই থিঙ্ক ইটস রিয়েলি নাইস। মানে ফিউচারে, এখনই নয়, আদৌ একটু বড় হয়ে যাক, তাহলে আমরা হাইওয়েতে মানে মানে এরকম রোড ট্রিপের ব্লগও বানাতে পারি, যেখানে অবভিয়াসলি আমি ড্রাইভ করব। তো yeah, I think it's a good part of my character that has been unlocked. You put down the phone, you've nowhere to go. Get back on the road, yeah, it's so dotted line, the red stop sign, no room to go slower. You do it today, you do it again in a week. You're a fake, you're a freak, you're a parasite sucking a leech. Come on. Problem is 10% ব্যাটারিতে চার্জ আছে, মানে মোবাইলে 10% চার্জ আছে এখন। বাট দেখি কি করা যায়। টোল রোডের কাছে চলে গেছি। তো আসার সময় আমার টোল 130 টাকা লেগেছে, আর যাওয়ার সময়ও 130 টাকা লাগবে বোধ হয়। টোটেল কত হলো আমি আপনাদের জানাবো। প্রবলেম হচ্ছে আমাকে এই ফোনে তো একটা চার্জ বেশি নেই, তার উপরে আমাকে ভুল দিকে ঘুরিয়ে দিয়েছে গুগল। এখন দেখাচ্ছে 42 মিনিটস। গুগল হচ্ছে পুজো করে রাখার মতো। তো দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে গেছিলাম, একজনকে জিজ্ঞেস করলাম, সে আমার ডিরেকশন বলে দিল। এখন আমি সেই ডিরেকশন ফলো করে যাচ্ছি। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের রাস্তাটা আরও ভালো, সুন্দর রাস্তা। না জেনে শুনে এই রাস্তায় এসেছি, বাট অ্যাকচুয়ালি এখানে ড্রাইভ করে আরও আরাম। ইটস ভেরি স্মুথ রাস্তা, ভেরি নাইস। তো টোলে এসে দাঁড়িয়েছি। টোটাল টোল এখানে 130, যাওয়ার সময় 130, ফেরার সময় 130, টোটাল 260। চেঞ্জটা দিয়ে নি। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, ওকে, অলরাইট, সো লেটস গো। তো দ্যাটস অ্যাবাউট ইট। কলকাতা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে যাওয়া মানে হচ্ছে আমরা কলকাতার দিকে আস্তে আস্তে পৌঁছে যাব। ওই দিক দিয়ে যাচ্ছে বোধহয় জিটি রোড, ওই দিকটা দিয়ে বালি দিয়ে যাবে। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাব। মাকে প্রণাম করে নিয়ে একবার। In 1 kilometer, keep left onto Belghoria Expressway towards airport. Perfect weather for driving এর জন্য। তোমরা যারা লং ড্রাইভে বেরোতে ভালোবাসো, তোমাদের যে ভালোবাসাটা সেটা কেন, সেটা আজকে আমি নিজে এত ড্রাইভ করে হাইওয়ে দিয়ে বুঝছি। দ্য লাভ ফর হাইওয়ে। হাইওয়ে দিয়ে ড্রাইভ করতে চাইলে কারা, মানে লোকেরা ইন্টারসিটি কেন ড্রাইভ করতে ভালো লাগে না তাদের, সেটাও আমি বুঝছি। সো ইয়া, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ গাইস। Keep left onto দুবার করে এসছে ওই দিকটা পুরোপুরি, এখান থেকে দেখা যাচ্ছে।
ভালো লাগছে দেখতে, কিন্তু বৃষ্টিটা পড়লে তখন চাপ হবে। যাই হোক, আমি যতটা পারি তাড়াতাড়ি ঢুকে যেতে চাইছি। বেলঘরিয়া এক্সপ্রেস অলমোস্ট শেষ হতে চললো, এক্সপ্রেসওয়ে। এই অন্ধকার মেঘটা আমি যেখানে যাচ্ছি তার উপরেই রয়েছে। তার মানে কি হতে চলেছে জানেন? পরশু আমি বেরিয়েছিলাম, হ্যাঁ, VLCC-তে আমি জেনারেলি আমার চুল কাটি, VLCC হালদিরামসের এখানে যেটা আছে। তো পরশু দিনে বৃষ্টি হয়, খুব ভালো মতন বৃষ্টি হয়, কিন্তু আমার যে সোসাইটিতে আছে সেখানে শুকিয়ে যায় সব কিছু। তো আমি ভাবলাম যে শুকিয়ে গেছে এই VLCC হালদিরামের এই জায়গাটা। আমারই ভুল, কারণ হালদিরাম আর কৈখালি আর চিনারপাগ এরিয়া ইজ নোন ফর ক্রিয়েটিং ইটস ওন সাগর ওর বন্যা ওর আই ডোন্ট নো হোয়াট, নিজের নদী পুকুর কি সব ক্রিয়েট করে বৃষ্টি হলে। Turn left, then take the first right. আমার ভুলটা হওয়ার কারণও আছে। এবার আদি ঘুমোয়নি, আদি সেই সময় বেরোচ্ছি দেখেই হি স্টার্টেড, হ্যাঁ বাবা বেরোচ্ছে মানে এই জিনিস আমিও যাবো সঙ্গে সঙ্গে। প্রবলেম এটাই ছিল যে আমি চুপচাপ করে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বেরিয়ে তো গেলাম, গিয়ে তারপর চিনার পার্কে গিয়ে দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না। এবার ভেবেছি একটুখানি জল, গাড়িটাকে ঢুকিয়েছি। এবার ঢোকানোর পরে দেখি গাড়ি অর্ধেক ডুবে গেছে, দুদিক থেকে বিভৎস জল, গাড়ি নেই, গাড়ি নৌকো হয়ে গেছে, মানে জল একদম থয়ে থয়ে। রেকর্ড করতে পারিনি কারণ যে নিজে ঘাবড়ে গেছিলাম যে গাড়িটা গেল বুঝি। কিন্তু তারপরে যা হোক করে বেরোলাম ওখান থেকে, বেরিয়ে গাড়িটাকে চেক করলাম কি অবস্থা নেই। তো যাই হোক গাড়িটা ঠিক ছিল, কিন্তু প্রবলেম ওটাই যে এরম বৃষ্টি হলে এখানে জলটা বাজেভাবে জমে যায়, সেই জল জমা মানে নামতে চায় না। তো আজকে আবার এইভাবে কালো করে আসছে, তার মানে আজকে আবার চিনারপাগ will get its own সমুদ্র নদী কি সব ভগবান জানে। যাই হোক, আমি তার আগে নিজের গন্তব্য দিকে এগিয়ে। বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি কৈখালিতে ঢুকে গেছি, মানে আমার হাইওয়ে ট্রিপ শেষ। এরপরে বৃষ্টি টিপ করে পড়ছে, একটু জোরে পড়লে এখানে কৈখালিতে খুব তাড়াতাড়ি জল জমে যাবে। অনেকে জিজ্ঞাসা থাকতে পারে যে আপনি ড্রাইভার নিয়ে আসেননি কেন। টু বি ভেরি অনেস্ট, আমি গাড়ি নিয়ে আসবো প্ল্যানই করিনি, যেটা আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম। প্ল্যান ছিল ওরা গাড়ি পাঠাবে, সেই অনুযায়ী গাড়ি করে আসবো। একদিক থেকে ভালোই হয়েছে গাড়িটা ওয়েল না করে, যদি ওরা অতিরিক্ত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছিল, অ্যাজ আ রেজাল্ট আই ওয়াজ নট এবল টু গেট রেডি। তো নিজের গাড়ি নিয়ে এলাম, একটুখানি প্রবলেম হয়েছে, বাট আই এনজয় দ্য ড্রাইভিং। আই থিঙ্ক দ্যাটস দ্য বোনাস। ভেরি নাইস এক্সপিরিয়েন্স। সেশন নিয়ে বক করা ঠিক আছে, ফাইন, ওগুলো তো ঠিক আছে, ইটস পার্ট অফ মাই কর্পোরেট ট্রেনিং। সব কিছু আমি রেকর্ডও করতে পারিনি, কারণ যে ক্লাস 10-এর বাচ্চাদের সঙ্গে সেশন ছিল ইত্যাদি। তো সব কিছু আমি রেকর্ডও করতে পারিনি, কিন্তু যতটুকুনি আমি রেকর্ড করতে পেরেছি সেগুলো ছবি ইত্যাদি শেয়ার করছি। কারণ যে আজকে আমার সঙ্গে আমি আমার কোনো এমপ্লয়ি বা অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসিনি, যারা অন্যবার আমার সঙ্গে থাকে রেকর্ড করার জন্য। ওয়ান অফ দ্য মেইন রিজন সকালে একটু তাড়াতাড়ি ছিল, আর ডোমজুর অবধি ড্রাইভ করে যাব চাইছিলাম না, যে মানে আইডিয়া ছিল না যে কতক্ষণ লাগবে। তো পুরোটা দিন মানে কাজ ফাঁকি হয়ে যায় তাদের, তো তাদের অন্য কাজ আছে, সেই কাজগুলোকে তারা ফোকাস করুক। কারণ যে আমি তো থাকবো না, আমি এই জিনিসে বেঁচে থাকলে অ্যাটলিস্ট আমার মানে অন্য কোনো কাজ যাতে ক্ষতি না হয়। তো এনিওয়ে, I had a good time and driving on highways a real pleasure. ভালো লেগেছে আমার। দেখে মনে হচ্ছে এখানে এক পর ছিল বৃষ্টি হয়ে গেছে অলরেডি বৃষ্টি হয়ে গেছে, মানে কালো করে মেঘ করেছিল, এখানে অলরেডি ঢেলে দিয়েছে, এবার ওই দিকটা ঢালছে মোস্ট প্রবাবলি। এতক্ষণ গাড়ি 100 স্পিডে যাচ্ছিল, এখন এই শহরে ঢুকেছি 40-এ নামিয়ে দিয়েছি, খুব বাড়ালেও আমি 60-এ যাব, কিন্তু ওই 100-তে তো ওঠা যাবে না শহরে, ইটস নট সেফ, কারণ যে অনেক লোকজন অনেক গাড়ি ঘোড়া চলে। তো
হাইওয়েতে কিন্তু ওই 80 আর 100, এই দিকটাও রাস্তাটা ভেজা, এদিকেও বৃষ্টি পড়েছে বেশ। তো এখানে গাড়িটাকে দাঁড় করাবো। এটা হচ্ছে মুন্সির নাম টাম সব ঘেঁটে গেছে। এখানে ভালো চা পাওয়া যায়, স্যান্ডউইচ ট্যান্ডউইচও পাওয়া যায়, কিন্তু আমি আপাতত খাবো হচ্ছে চা। আপনাদের মধ্যে অনেকে ভাবছেন যে 3:15 বাজে ভদ্রলোক দাঁড়িয়ে কেন চা খাচ্ছে। এটার একটাই কারণ, অনেকটা ড্রাইভ করেছি, ট্রাস্ট মি, অনেকটা ড্রাইভ করেছি, অনেকক্ষণ ড্রাইভ করেছি টানা, একটুখানি চা খেতে ইচ্ছে করছে তাই। আর ওয়েদারটাও এমন, এই ওয়েদারে যদি চা না খাই মহাপাপ হবে। পুরো পিঠ ধরে গেছে, ধরা স্বাভাবিক, এতক্ষণ মোটামুটি টানা 1 ঘন্টা 20 মিনিট ড্রাইভ করছি। এখানে চা দিচ্ছে, রিফ্রেশিং চায়। তো চা খাওয়া হলো, এবার বাড়ির দিকে। 1 ঘন্টা 20 মিনিট ড্রাইভ করিনি, এটা আমি দেখলাম যে বেরিয়েছে ওখান থেকে 12:57-এ, আর এখন বাজে 2:51। তো ক্যালকুলেট করে নিন কতক্ষণ ধরে ড্রাইভ করেছি। তো এবার এখান থেকে ফিরবো বাড়ি, আর গাড়িটারও রেস্ট লাগবে। গাড়িটা জেনারেলি আমি গাড়ি করে হাইওয়েতে ড্রাইভ করি না, আমি গাড়িটাকে ইন্টারসিটি ড্রাইভিং এর পারপাসে ইউজ করি, কারণ নিজেও ইন্টারসিটি ওই বিভিন্ন লোকেশন, মলস বা অফিসে, বাড়ি, এর মধ্যেই আমার লাইফ চলে। বাট আজকে যেতে হয়েছিল ফর দি ইভেন্ট, অ্যান্ড ইনিশিয়ালি একটুখানি গ্রিপ করছিলাম, কারণ যে আমাকে নিজেই ড্রাইভ করে অতটা যেতে হচ্ছে বলে। বাট এখন বাই দি এন্ড অফ দ্য ডে যখন ফিরছি, ট্রাস্ট মি, আই হ্যাভ নো কমপ্লেন্টস, কারণ স্পেশালি বিকজ I got the opportunity to meet a lot of young people who are keen to do so many new things. Class 10-এর বাচ্চাদের মোটিভেট করা, তাদের একটু এন্টারপ্রেনারশিপের ব্যাপারে সেশন নেওয়া। I was amazed যে তারা এন্টারপ্রেনারশিপের ব্যাপারে খুব একটা বেশি আইডিয়া ছিল না। অ্যাজ ইউজুয়াল ক্লাস 10-এর বাচ্চার আইডিয়া থাকাও স্বাভাবিক নয়, সম্ভব নয়, অনেকের মানে খুব কম লোকের থাকে, খুব কম বাচ্চার থাকে। বাট যতটা পারি তাদের আইডিয়া দিলাম। তারা সবাই লয়ার বা ডক্টর বা ইঞ্জিনিয়ার এগুলোই প্রফেশন হিসেবে জানে। এন্টারপ্রেনারশিপ কি, কিরমভাবে সেটা গোটা দেশের ইকোনমি চেঞ্জ করতে পারে, সেই ব্যাপারে পুরো সেশনটা ছিল। ইট ওয়াজ মোর দ্যান অ্যান আওয়ার, আর ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। স্কুলের এন্ড থেকে অনেক কিছু গিফটস ইত্যাদি দিয়েছে, এখনও দেখিনি কী কী দিয়েছে, বাট কিছু তো দিয়েছে, ভালো মতনই দিয়েছে। এবার যাই বাড়ি ফিরি, বাড়ি ফিরে এই পুরো জার্নির এই পুরো সেকশনটা আমি শেষ করি। সো ফাইনালি রিচড হোম। এবার এটা হচ্ছে আমার যে প্যাকেট দিয়েছে, দুখানা প্যাকেট দিয়েছে বাবারে, এটা তো আমি খেয়াল করি। প্যাকেটে কী কী রয়েছে, এর মধ্যে তো অনেকগুলো গিফট হ্যাম্পার ইত্যাদি রয়েছে, আর এটার মধ্যে বোধহয় মোমেন্টো, গাছ টাছ কী সব দিয়েছে। মেঘার ভাল লাগবে, এই হোক দুটোই নিয়ে যাই ওপরে। 3:10। তো আমি ওপরে যাওয়ার আগে ব্লগটা শেষ করি। জানি এই ব্লগটা একটু ডিফারেন্ট, এই ব্লগে মেঘা আদি এরা প্রেজেন্ট নয়, এই ব্লগটা ইজ মোর অ্যাবাউট অন দ্য রোড। ছোট ব্লগ কিন্তু বড় ব্লগ সেটা জানি না, বাট এটা আমরা আলাদা করে দেবো, জাস্ট টু শেয়ার উইথ ইউ গাইজ দ্য রোড ট্রিপ। যারা রোড ট্রিপ পছন্দ করেন তাদের জন্য এই ব্লগটা, জানি না ভালো লাগবে কি মন্দ লাগবে, বাট অ্যাগেন উই ওয়ান্টেড টু প্রেজেন্ট ইট, তাই জন্য জিনিসটা বানানো। আমার নিজের ফার্স্ট ড্রাইভ করে যাওয়া হাইওয়েতে, ফার্স্ট লং ড্রাইভ, হ্যাঁ ফার্স্ট লং ড্রাইভ, তো সেই জন্য আমি আরও শেয়ার করছি। আশা করি ভবিষ্যতে আরও লং ড্রাইভ করার অপরচুনিটি পাবো। আপনাদের আশা করি এই চ্যানেলটা ভালো লাগছে, চ্যানেলের ব্লগগুলো ভালো লাগছে।
ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাজেস্ট করবেন কী ধরনের ব্লগ আমরা বানালে আপনাদের দেখতে ভালো লাগবে, সব কিছু সেই হিসেবে আমরা সব প্ল্যান করে বানাবো। আমরা অনেক রকমের কম্প্যারিজন ব্লগ আনানোর চেষ্টা করছি। সো উই আর কাইন্ড অফ ওয়ার্কিং হার্ড যাতে যে কন্টেন্টগুলো বানাই সেই কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে আর সেই কন্টেন্টগুলো দেখে আপনারা খুশি হন মোস্ট ইম্পর্টেন্টলি। তো প্লিজ সাবস্ক্রাইব আর ইয়েস, টেক কেয়ার অফ ইয়ারসেলফ। আর যদি লং ড্রাইভে যান, বি কেয়ারফুল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।